পানীয় জল কমপক্ষে 20 মিনিট ফুটিয়ে পান করুন। খাবার খাওয়ার আগে ও শৌচকার্য করার পর ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন এবং শৌচাগারে অথবা নির্দিষ্ট জায়গায় মলমূত্র ত্যাগ করুন। এই 3টি স্বাস্থ্যবিধি মেনে চলুন। জলবাহিত রোগ থেকে নিজেকে বাঁচুন। দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস এই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান রাখেন দক্ষিণ জেলাবাসীদের উদ্দেশ্যে। মঙ্গলবার বিকেল 5:30 নাগাদ দক্ষিণ জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। বন্যার পরবর্তী পরিস্থিতিতে জলবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে এই সময়ের মধ্যে কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে বিশদভাবে আলোচনা করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শ্রী দাস। তিনি আরও বলেন, জলবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটলে পাতলা পায়খানা, দাস্ত, বমি, কলেরা এই সমস্যা দেখা দিতে পারে। একবার যদি এই রোগের প্রাদুর্ভাব ঘটে তা সংক্রমণ ছড়িয়ে পড়বে, এমনকি জীবনহানির মতো ঘটনা ঘটবে। তাই সবাইকে এই সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি দক্ষিণ জেলাবাসীকে আপৎকালীন স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যার জন্য 7629987440 এই নম্বরে যোগাযোগ করার জন্য ডাক্তার সুব্রত দাস অনুরোধ জানান। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। সচেতনতা বলতে আমরা এটা চাই যে বন্যা পরবর্তী যে সতর্কীকরণ, যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা, তার মধ্যে যে ইম্পর্টেন্টগুলো আছে, গুরুত্বপূর্ণগুলো আছে, সেগুলো একটা ছোট আকারে করে আমরা একটা লিফলেট বানিয়েছি। এখানে 3টেই পয়েন্ট দেওয়া আছে। আমি যদি বলি, 1 নম্বর পয়েন্টে আমরা লিখেছি যে যখন বাড়ি ঘরে লোকজন যাবেন, খাবার যেগুলো খাবেন, যে জল, পানীয় জল, সেই পানীয় জলটা যেন 20 থেকে 30 মিনিট ফুটিয়ে তারপরে পান করুন, ঠান্ডা করে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর যেটা বলেছি যে খাওয়ার আগে, টয়লেট থেকে আসার পরে, অথবা কোনো ক্যাটেল, যেটাকে আমরা গবাদি পশু বলি, গরু, ছাগল, এই সমস্ত কিছু সেবা শুশ্রূষাদেরকে খাবার দাবার দেওয়ার পরে হাত যেন ভালো করে সাবান দিয়ে আমরা ধুয়ে নিই সবাই। তৃতীয়ত যেটা বলেছি যে অনেকেরই বাড়ি ঘরের টয়লেট হয়তো নষ্ট হয়ে গেছে, তো তার জন্য যে আমাদের শৌচালয়, সেটা যদি ফাংশনিং নাও থাকে, একটা নির্দিষ্ট জায়গায় যেন আমরা প্রস্রাব পায়খানা এগুলো করি। খোলা জায়গায় যেন মলত্যাগ আমরা না করি। এই কিছু কিছু সতর্কতা যদি আমরা অবলম্বন করি, তাহলে জলবাহিত যে সমস্ত রোগগুলো, যেমন ধরুন ডায়রিয়া, ডিসেন্ট্রি, এই সমস্ত রোগের যে ছড়িয়ে যাওয়ার প্রবণতা, সেটা আমরা অনেকটাই রোধ করতে পারব।